আজকে আপনাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তার চূড়ান্ত তারিখ আপনাদের জানাই দিব এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবেন তাদের কত তারিখের ভিতরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেটাও কিন্তু বলে দিব। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে সায়েন্স আর্টস কমার্সের অসংখ্য শিক্ষার্থী আপনারা পরীক্ষা দিবেন, এজন্য নির্দিষ্ট টাইমের ভিতরে অবশ্যই আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং ভর্তি পরীক্ষা নির্দিষ্ট ডেটেই কিন্তু আপনাকে দিতে হচ্ছে। তো ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু এই 25শে এপ্রিলে অনুষ্ঠিত হবে এবং এই তারিখটাই চূড়ান্ত করা হয়েছে। পরীক্ষা কিন্তু এই সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে হবে? অ্যাডমিট কার্ড এপ্রিলের 11 তারিখ থেকে শুরু করে আপনাকে ডাউনলোড শুরু হবে এবং ডাউনলোড করতে হবে 24শে এপ্রিলের ভিতরে, অর্থাৎ 11 এপ্রিল থেকে 24শে এপ্রিলের ভিতরে আপনাকে কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে। আর এবছর যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার কেন্দ্র সম্পর্কে আপনি কিন্তু পরীক্ষার অন্তত 3 দিন আগে নিজ নিজ কেন্দ্র থেকে অথবা সংশ্লিষ্ট কেন্দ্রের ওয়েবসাইট থেকে আপনি আসন বিন্যাস সম্পর্কে জানতে পারবেন। আরেকটা হলো যে পরীক্ষা যখন আপনি দিতে যাবেন, যেহেতু 25 এপ্রিলে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই পরীক্ষার হলে অবশ্যই আপনাকে এই অ্যাডমিট কার্ড, যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন সেই অ্যাডমিট কার্ডটা আপনি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে দেখবেন এই অ্যাডমিট কার্ড ডাউনলোড একটা অপশন আছে। এই অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশন থেকে আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এই অ্যাডমিট কার্ডটা নিয়েই কিন্তু আপনাকে এই 25 এপ্রিল পরীক্ষা হলে কিন্তু এই অ্যাডমিট কার্ডটা অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। পাশাপাশি এইচএসসি পরীক্ষার মূল যে রেজিস্ট্রেশন কার্ড, সেই মূল রেজিস্ট্রেশন কার্ডও কিন্তু আপনাকে এই অ্যাডমিট কার্ড সহ আপনাকে কিন্তু পরীক্ষা হলে পরীক্ষা দিতে নিয়ে যেতে হবে। এবং পরীক্ষা যদি ভালো করে দিতে পারেন তাহলে কিন্তু এবছরে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভালো যে কলেজগুলো আছে সেই ভালো কলেজে ভর্তি হতে পারবেন। বাংলাদেশে কিন্তু টোটাল 264টি সরকারি কলেজ আছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 617টি বেসরকারি কলেজ আছে। এখানে কিন্তু আপনি ভর্তি হওয়ার সুযোগ পাবেন এবং আসন সংখ্যা প্রায় আছে 4,36,285টির মতো আসন আছে। এবং এখানে ভর্তি হইতে গেলে অবশ্যই আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পাস মার্ক, ন্যূনতম পাস মার্ক আপনাকে অবশ্যই তুলতে হবে। আপনি যদি ভর্তি পরীক্ষায় পাস মার্ক তুলতে না পারেন তাহলে কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য আপনি এলিজিবল হবেন না। এজন্য অবশ্যই আপনাকে এখন শেষ মুহূর্তে পড়াশোনা করেই পরীক্ষা হলে যেতে হবে। ভালো করে পড়াশোনা না করলে কিন্তু ভালো কলেজের ভালো সাবজেক্টে চান্স পাওয়া কিন্তু অনেক টাফ হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনাদের উচিত হলো শেষ মুহূর্তে অন্তত পড়াশোনাটা ভালো করে যাওয়া। তো যারা যাচ্ছেন শেষ মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের কোর্সে প্রস্তুতি নেওয়া, বিশেষ করে যারা গ্রুপ সাবজেক্টের প্রস্তুতি নিতে যাচ্ছেন সায়েন্সের শিক্ষার্থী, তারা অবশ্যই ভার্সিটি এনইউ ডিসিইউ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সাবজেক্টের প্রস্তুতি আপনার হয়ে যাবে। পাশাপাশি যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু শতভাগ প্রস্তুতি এই একটা কোর্সে ভর্তি হলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো যারা ভর্তি হতে চান তাদের কোর্স ফি যদিও 2000 টাকা ছিল, বাট শেষ মুহূর্তে আমরা 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। এখানে ভর্তি হলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের শতভাগ প্রস্তুতি হবে, আর যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেবেন তাদের গ্রুপ সাবজেক্টের প্রস্তুতি কিন্তু এখানে ভর্তি হলে হয়ে যাবে। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপনাদের ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি পরীক্ষার তারিখ যেহেতু চূড়ান্ত হয়ে গেছে, অবশ্যই আপনাদের উচিত হলো ভালো করে পড়াশোনা করা। ভালো একটা পড়াশোনাই পারে আপনাকে ভালো একটা কলেজে ভালো সাবজেক্টে চান্স পাই দিতে। সকলে ভালো করে পড়াশোনা করবেন, নিজের সর্বোচ্চ ইফেক্টটুকু দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।